তাদের কাছে টিচারের কাছে লেখাপড়া করেন নাই, ঠিক না কাছে সরাসরি রাসূলকে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ নিজে শিক্ষক, ওস্তাদ, ছাত্র হলেন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই প্রমাণ করাচ্ছেন আল্লাহ এই সমস্ত নবীকুলের সরদার, এই উনি যদি কারো কাছে পড়েন তাহলে কেমন কথা, আল্লাহ পাক নিজে শিক্ষক হইয়া উনি ছাত্র হইয়া আল্লাহ পাক শিক্ষা দান করেছেন। এরপর আমরা কোত্থেকে এই আল্লাহ কোরআন শিক্ষা দিলেন রাসূলকে, আমরা কোত্থেকে পাইলাম? এটার একটা সূত্র আসা দরকার, ঠিক না? জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী, যারা হজ সফরে গিয়েছেন অথবা যারা মদিনা মক্কা এমনি সফর করেছেন, তারা ওই জায়গায় নিচে গিয়েছেন। রাসূলের এই ঘর, রাসূলের হুজরা আর মসজিদে নববীর মিম্বর মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো কি? জান্নাতের মিরিয়াতুল জান্নাহ, জান্নাতের একটা বাগান বলা হয়েছে। ওই জায়গাটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন প্রথম মাদ্রাসা। ওই মাদ্রাসার নাম হলো দারুল আকরাম। দারুল আকরাম। শিক্ষককে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাত্রকে সাহাবাই আজমাইন। সেখান থেকে আজকে কোরআনের শিক্ষা আস্তে আস্তে গোটা পৃথিবীতে এভাবে ছড়িয়ে পড়েছেন। তা দেখা যাচ্ছে যারা এই মাদ্রাসাতে লাগিয়ে আছেন, মাদ্রাসা করার চিন্তা করেন, এখানে আরো যেখানে যেখানে করবেন, তারা দেখা যাচ্ছে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন ওই কাজে আপনার শরীক হলেন। দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করেছেন, আপনি যদি ওই কাজটাতে শরীক হতে পারেন, হয়তো একটু আগেই যেমন মাওলানা রাকিব সাহেব সুন্দর যে কথা বলেছেন যে আমরা যদি এর পক্ষে থাকি, কোরআন আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নেবে। যে আমরা বিভক্ত থাকি, নাউযুবিল্লাহ, এটা নষ্ট হয়ে যাবে, এরকম কোন চিন্তা করলে এই কোরআন আমাকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে করে নাউযুবিল্লাহ। এরপর আসেন আমরা আরবিকে তিনটা জিনিসের কারণে আরবিকে মহব্বত করব। কোরআনের ভাষা কি? কোরআনের ভাষা কি? আরবি। রাসূলের ভাষা কি? আরবি। জান্নাত জাহান্নাম কবরের ভাষা কি হবে? এখন আজকে সকালে আমি আলোচনা করি, আমরা একজন হুজুর আমরাকে আরবি হেন কইতে পারবেন। আসলে দেখা যাচ্ছে হিসাব করলে দুনিয়াতে বড় বড় যত কিতাবগুলি আছে আরবি না, এগুলো ভাষা বিভিন্ন ভাষায়। কিন্তু এই কোরআনটা আল্লাহ আরবি নাযিল করার একমাত্র কারণ, প্রথম কারণ হলো জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা ছিল আরবি। কোরআনের ভাষা আরবি, জান্নাত জাহান্নাম কবরের ভাষা আরবি। কবরের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, জাহান্নামের ভাষা আরবি, রাসূলের ভাষা আরবি, কোরআন ভাষা আরবি। তিনটা কারণে আমরা আরবিকে মহব্বত করব। এবার আসুন কবরের প্রশ্নগুলো আমরা সেখানে আমরা তো বাংলাভাষী, আমরা আরবি জবাব দেব কিভাবে? আজকে আমরা বর্তমান যুগের বিজ্ঞান থেকে আমরা চিন্তা করি, আল্লাহ রাব্বুল ইজ্জাত দেখা যাবে মওতের পরে আল্লাহ পাক সকল ভাষাকে ডিলিট করে দিবে। পৃথিবীতে আজকে প্রায় 200-এর উপরে ভাষা আছে, সব ভাষা ডিলিট করে দিয়ে একটি মাত্র ভাষা থাকবে, সেটা আরবি ভাষা। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআনের ভাষা থাকবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত একটা মানুষ যখন ইন্তেকাল করবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত তাকে সব ভাষা ভুলিয়ে দিয়ে, সব ভাষা ডিলিট করে দিয়ে তার মনের ভিতরে আরবি ভাষার একটা মেমোরি ফিট করে দিবে। ইনশাআল্লাহ সেখানে কবরে জবাব দিতে পারবেন, আরে রব আমার আল্লাহ। আমার রবকে রবিল্লাহ, রব তোমার রবকে রব্বি আল্লাহ। আসুন আমরা কোরআনকে এই জন্য বেশি মহব্বত করো আরবি ভাষায়। এই এলাকার যে সমস্ত মুহাব্বিনরা এত কষ্ট করে এই জমিনের উপরে এই কাদামাটি দিয়ে আজকে বসার ব্যবস্থা করে দিয়েছেন, বিশেষ করে যিনি জমি দিয়েছেন জনাব শারমিয়া, আমি ওনার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল ইজ্জাত উনি যদি না দিতেন এলাকাবাসী করতে পারতেন না। তারা আপনাদেরকে সব ওনাকে আল্লাহ কল্যাণ দান করুক। আমি আশা রেখে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ পর্যায়ে